আজকে আমরা নদী থেকে গলদা চিংড়ি ধরেছি। আজকে আমরা গলদা চিংড়ি আর বেগুন ভর্তা খাবো, বেগুন সিদ্ধ করে আর গলদা চিংড়ি সিদ্ধ করে খাবো। এই কী সিস্টেমে সিদ্ধ করতেছে দেখেন। এটা হচ্ছে নতুন সিস্টেমে বাঁশের খাড়ি দিয়ে সিদ্ধ করা হয়। নিচে আছে কয়লা, কয়লা দিয়ে গলদা চিংড়িগুলো সিদ্ধ করছি। কত সুন্দর করে দেখেন। এই দিক দিয়ে চিংড়িটা হয়ে যাক, চিংড়ি আর বেগুনটা হয়ে যাক, আর আমি এই দিক দিয়ে আমার মশলাটা পেশে নিই। আমি বরাবরের মতো নিয়ে নিচ্ছি মরিচ আর রসুন। এদিক দিয়ে আমার এখন মশলাটা পিছে শেষ হয়ে গেছে। এখন আমি আমার তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে বরাবরের মতো লেবুটা আবার কেটে নিব। লেবুটা কেটে সুন্দর করে লেবুর রসটা দিয়ে দিব। এদিক দিয়ে আমার চিংড়ি আর বেগুন হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমার এই দিক দিয়ে মশলাটা বানানো শেষ। এখন আমি চিংড়িটা নিয়ে নিই। সবগুলো নিয়ে এসে সুন্দর করে যে গ্রান হয়েছে অনেক কড়া, সেই গ্রান। এখন আমি এগুলো খাবো, আপনারা দেখেন কী করে খেতে হয়। ওহো, অনেক টেস্ট হয়েছে। আপনারাও মাঝে মধ্যে এরকমভাবে আমার মতো গলদা চিংড়ি এনে বেগুন সিদ্ধ করে, গলদা চিংড়ি সিদ্ধ করে এরকমভাবে সিদ্ধ করবেন বাঁশের কারি দিয়ে, খেয়ে দেখবেন সেই রকম স্বাদ ও সে একটু টেস্ট হয়েছে।